কাঠের রথে নয়, লোহার রথে নয়, মনোরথে যে আরোহণ করতে পারবে সে যেখানেই থাক না কেন সে আমার কাছে চলে আসবে। মনোরথে আরোহণ করতে হবে। এই যে আপনারা এখানে কীর্তন শুনছেন, মনকে বলুন, ওরে মন, এতক্ষণ তো এই কীর্তনের আসর দেখলাম, এইবার তুই আমাকে বৃন্দাবনে নিয়ে চল। একটু যদি বলার মতো ভালো করে বলতে পারি, চোখ বন্ধ করলেই আপনি দেখতে পাবেন সেই বৃন্দাবন, সেই যে বৃক্ষ যেখানে কৃষ্ণ কালীয় দমন করেছে, সেই তীর বরাবর একটু এগিয়ে গেলে সেই যে সনাতন গোস্বামীর বিগ্রহ রাধা মদন মোহন বিরাজ করছে, আপনি চোখ বন্ধ করলেই সব দেখতে পাবেন যদি একটু বলার মতো বলতে পারেন। তাই মন হচ্ছে আমাদের সব থেকে সাহায্যকারী বন্ধু। এই মন যদি কারোর দুষ্ট হয়ে যায়, সে যতই তিলকমালা করুক না, কৃষ্ণ ভজনে তার শুদ্ধতা হবে। মন যদি কারোর শুদ্ধ থাকে, তার কৃষ্ণ সাধন ভজনে শুদ্ধতা হয়ে যাবে। তাই জন মিল্টন বললেন, মাইন্ড in its own place, it in itself can make a heaven of hell a hell of heaven. মন তৈরি করতে পারে একটা ছোট্ট জায়গার মধ্যে স্বর্গকে নরক বানিয়ে, আবার এই মনই পারে নরককে স্বর্গ বানিয়ে দিতে। এই দেখুন, একজন আছে মদের ভক্ত, নিয়মিত মদ খায়। আরেকজন আছে কীর্তনের ভক্ত, নিয়মিত কীর্তন শোনে। এবার তারা দুজনে যেহেতু একই পাড়ায় জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে বন্ধুত্ব আছে। দুজনের পথ দুই রকম হয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব আছে। এবার একজন কীর্তনের ভক্ত মদের ভক্তকে বলছে, রোজ তো মদ খাস, আজকে সারা মাসে কীর্তন হবে, চল আমার সঙ্গে শুনতে যাই। এবার মদের ভক্ত বলছে, শোন, রোজই তো মদ খা, আজকে কীর্তন শুনতে যাই, চল যা। এবার মদের ভক্ত কিন্তু কীর্তনের ভক্তের সঙ্গে কীর্তন শুনতে যাচ্ছে। এবার মাঝ পথে একটা মদের দোকান করে, ওই যে ঘোড়া দেখলে ঘোড়া, নাপিত দেখলে দাড়ি চুলকায়, তেমনি মদের দোকান দেখলে মাতালের মাথা ঠিক থাকে। মাতাল বলছে, শোন, কীর্তন আজকে এখানে একটু রস আস্বাদন। এবার কীর্তনের ভক্ত বলছে, তোর ওখানে তুই যা, আমি চললাম কীর্তন। এবার মদের ভক্ত কিন্তু মদের দোকানে গেছে, আর কীর্তনের ভক্ত কীর্তনের আসরে এসে বসে। মদের দোকানে ঢুকে হঠাৎ সেই ভক্তে, মদের ভক্তে চেতনা হয়েছে। এতদিন ভাবতাম আমি মদ খাই, কিন্তু আজকে তো দেখছি মদ আমায় খাচ্ছে, কারণ আমি বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম কীর্তন শুনবার জন্য, আর বন্ধুর সঙ্গে না আমি এই মদের দোকানে ঢুকে পড়লাম। মদ আমি রোজই খাই, আজকে নাই বা খেলাম। এই কথা চিন্তা করতে সেই মদের ভক্ত মনে মনে চিন্তা করছে, এতক্ষণ আমার বন্ধু কীর্তনের আসরে গিয়ে রাধা গোবিন্দের লীলা শুনে ফেলল, গৌরচন্দ্রিকা শুনে ফেলল, আমি এখানে বসে বসে দুর্গন্ধপূর্ণ জল খাবো, এত রোজই খাই, আজকে নাই বা খেলাম। এই কথা চিন্তা করতে করতে সেই মদের ভক্তের মুখে কিন্তু মদ আর উঠল। এবার যিনি কীর্তনের আসরে এসেছে, সেই কীর্তনের ভক্ত যে কীর্তনের আসনে বসেছে, অমনি দেখলে কীর্তনিয়া একটা চেনা পালা, মানে যে পালাটা সে 10 বার শুনে ফেলেছে, সেই পালা যখন কীর্তনিয়া শুরু করছে, অমনি কীর্তনের ভক্ত প্রথম থেকে বিরক্তি, এই নাম তো কতবার
শুনে নিয়েছি, এর থেকে যদি মদের দোকানে ঢুকতাম আজকে নতুন রস পেতাম। এইবার দুই ভক্তের সেই রাত্রে মৃত্যু হল। জমলোকে গিয়ে যখন তাদের বিচার হচ্ছে, বিচারে বসে ঠিক হলো যে গেছিল মদের দোকান সে যাবে স্বর্গে, আর যে গেছিল কীর্তনের আসর সে যাবে নরকে। আর আসবেন কীর্তন শুনতে, বলে এরকম উল্টো বিচার হলো কেন? এই উল্টো বিচার হলো তার কারণ একজন স্বর্গে বসে মনে মনে সে নরক তৈরি করে ফেলেছে, আর একজন নরকে বসে মনে মনে সে স্বর্গ তৈরি করে ফেলেছে। তাই জন বিরজন বলে, মাইন্ড in its own place, a direction can make a heaven of hell a hell of hell. মন তৈরি করতে পারে একটা ছোট্ট জায়গায় স্বর্গকে নরক বানিয়ে দিতে, আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে। তাই গোবিন্দ বললেন, মনোরথে আরোহণ না করতে পারো তুমি কিন্তু আমার কাছে আসতে পারবে। ভাবিনি মনোরথে